দু চোখ যেই দিকেই যায় শুধু ধ্বংসস্তূপ আর মানুষের হাহাকার আর্তনাদ। এখানে প্রকৃতির সাথে মানুষের বেঁচে থাকার লড়াই প্রত্যেকটা মুহূর্তে চালিয়ে যেতে হয়। এই ভাঙাগড়ার মাঝেও মানুষগুলো স্বপ্ন দেখে একটা সুখের ঘর বাঁধার। হাজার হাজার ঘর বাড়ি জায়গা জমিন সব কিছু গ্রাস করেছে এই উত্তাল সমুদ্র। সরকার আসে সরকার যায়, হাজারো মানুষ প্রতিশ্রুতি পায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। কেউ মুখ তুলে তাকায় না এই মানুষগুলোর দিকে। দিকে দিকে সমুদ্র গ্রাস করে চলেছে জায়গা জমিন ঘর বাড়ি সব কিছু। বন্ধুরা, আমি এমন একটা পরিবেশে দাঁড়িয়ে আছি, যতটা মনোমুগ্ধকর পরিবেশ তার থেকেও দ্বিগুণ একটা ভয়ঙ্কর পরিবেশে আমি দাঁড়িয়ে আছি। এই যে একটা বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে, মানুষজন নেই, একটা টিউবওয়েল রয়েছে, সেখানে একজন স্নান করছে দেখতে পাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পিছন দিকের যে গ্রাম, সেই গ্রামের থেকে এই দিকে যে গ্রামগুলো ছিল তার সংযোগের একমাত্র রাস্তা ছিল। এই রাস্তা দেখে বোঝা যায় এই দিকে অনেকগুলো গ্রাম ছিল যেগুলো আর সমুদ্রের তলে। এই যে বাড়িটা দেখুন, বাড়ি আছে কিন্তু মানুষজন কেউ নেই। হয়তো কটা দিন পরে এসে দেখবো এই বাড়িটুকুও নেই। বন্ধুরা, আমি এখন একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাই চলুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা ভয়ঙ্কর। ওই যে আমার পিছনে বাড়িটা দেখতে পাচ্ছেন, দেওয়াল দাঁড়িয়ে আছে কিন্তু বাড়ি নেই, সমুদ্রের মধ্যে তলিয়ে গেছে। তোমাদের যদি পিছন দিকটা আমি ঠিক করে দেখাই, ঠিক নদীমাত্রা ছিল ওই দূরে, ভেঙে ভেঙে মানুষের ঘর বাড়ি সব এখন সমুদ্রের তলে। এই যে দেখো একটা কারেন্টের পুল দাঁড়িয়ে আছে, এরকম ভাঙা কারেন্টের পুল অনেক জায়গায় পড়ে আছে দেখলাম। আর এই দেখো নিচে দেখো ওই যে পাইপ লাইন, দেখো এটা থেকে বোঝা যায় যে এখানে কারেন্টেরও ব্যবস্থা ছিল এবং পানীয় জলেরও একটা ভালো ব্যবস্থা ছিল এই গ্রামে। মানে গ্রামটা অনেক উন্নত ছিল। দেখো অনেক পাকা বাড়ি এখানে রয়েছে, প্রচুর জায়গায় দেখলাম এরকম পাকা কংক্রিট ভেঙে পড়ে আছে। কিন্তু দেখো এখানে একটা মন্দির ছিল যতটা সম্ভব, হরি মন্দির। আর এটা হচ্ছে বাড়ির পাশে একটা বাথরুম। দেখো বাথরুমটা কিন্তু খুব সুন্দর, একটা পাকার বাথরুম। মানে এখানকার মানুষরা অনেক উন্নত জীবনযাপন করতো। কিন্তু এখন দেখো এটা একটা পুকুর মনে হচ্ছে যতটা সম্ভব, এটা দিয়ে একটা ঘাট বাঁধারও ছিল। দেখো আজকের পুরো শ্মশান হয়ে গেছে চারিদিক। এই যে গাছের গুড়িটা দেখুন কত মোটা এবং কত বড়। এই গাছের গুড়িটা দেখে আন্দাজ করতে পারছেন গাছটা কত মোটা ছিল। আর সেই এত একটা মোটা গাছ এবং বড় গাছ সমুদ্রের কাছে কিছুই নয়, সেটা আজ দেখো বিলীন হতে চলেছে পুরো। জোয়ারের জল যত একটু একটু করে নিচের দিকে নামছে, যেন চোখের সামনে মানুষগুলোর শেষ সম্বলটুকু হারিয়ে ফেলার আর্তনাদ চোখের সামনে ভেসে উঠছে। এখানকার যারা স্থানীয় তারা অনেকভাবে চেষ্টা করে যেতে তাদের ঘরবাড়িগুলোকে বাঁচানো যায়। দেখো সারি সারি কীভাবে কাঠ পুঁতে রেখেছে, অনেক কংক্রিট পড়ে আছে। মানে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনোরকমভাবে তাদের মানে বসত বাড়িটুকু টেকানোর জন্য। দেখো আমার পিছনে অনেকগুলো বাড়ি তোমাদের দেখালাম, আরও সামনের দিকে অনেকগুলো বাড়ি রয়েছে। এই দিকটা যদি দেখাই, দেখো গাছপালা সব সমুদ্রের মধ্যে, কিছু বাড়িও রয়েছে। চলো সেইগুলো আপনাদের দেখাই। শুনলাম নাকি ওই দিকটা আজকের ভেঙেছে, তাই কাজ চলছে। আর এই যে একটা বাড়ি দেখো আমার পিছনের দিকে, মানে বিস্তীর্ণ জলরাশির মধ্যে ছোট্ট একটা বাড়ি। আর এই বাড়ির মধ্যে একজন মহিলা থাকে, ওনার স্বামী আছে, ওনার স্বামী ভীমরাজ্যে কাজ করতে গেছে, উনি বাড়িতে একাই থাকে এই একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে। দেখুন গ্রামগুলোতে জল ঢুকে গেছিলো, এখন সেই গ্রামগুলো থেকে জল বেরোচ্ছে এইরকমভাবে। আর দেখো গ্রামগুলো এখনও জলে মগ্ন হয়ে আছে পুরো। সামনে একটা বাথরুম রয়েছে, মানে এখানেও ঘরবাড়ি ছিল। আর ওই পিছনে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। চলুন ওই দিকে যাই, যদি মানুষজনের দেখা পাই। এই যে দেখতে পাচ্ছেন পিছনে বাড়িটা, এটা অনেক পুরনো পুরনো বাড়ি, এখানে সব ভেঙে গেছে। এই যে বাড়িটা, এই বাড়িটার মধ্যে মানুষজন থাকে মনে হচ্ছে, কারণ এই যে সোলার প্যানেল লাগানো আছে, হয়তো কোনো কাজে বাজে গেছে। আর চারিদিকে দেখো ইট পাথর টুকরো চারিদিকে পড়ে আছে। যতটা সম্ভব এখানেও পাকার বাড়ি ছিল, আর সেই পাকার বাড়ি ভেঙে ইট পাথর চারদিকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই যে দূরে একজন মানুষ কাঠ নিয়ে যাচ্ছে, হয়তো ওনার বাড়ি ওটা। চলো কথা বলা যাক ওনার সাথে। এটা কি আপনার বাড়ি নাকি? ভেঙে গেছে কতদিন আগে? মানে শুদ্ধ এইখানে একটা বাড়ি ছিল।
কংক্রিটগুলো যেখানে পড়েছে ওখানে বাঁধছিল। ওনার সাথে কথা বলে যেটুকু বুঝলাম যে এই ভাঙন কোনো একদিন বা দুদিনে হয়নি, বছরের পর বছর ধরে হয়ে চলেছে। একটা সময় গিয়ে এই দ্বীপটা থাকবে নাকি সেটাই প্রশ্নের মুখে এখন। এইটা হচ্ছে এই দ্বীপের পশ্চিম দিক। এই দিকে এখন কালকের ভেঙে গেছিলো, তাই এইদিকে কাজ চলছে। দেখো কিভাবে কাজ হচ্ছে, কত মানুষ কাজ করছে। আর নদী বাঁধটা দেখো কীভাবে প্লাস্টিক দিয়ে মানে ঢেউটাকে আটকানোর চেষ্টা করছে। আর এই দিকে দেখো প্যাকেটে প্যাকেটে করে মাটি ভরছে, কোনো প্যাকেটের মধ্যে ইট, নোড়া, পাথর, বালি এইসব ভরে মানে সমুদ্রের পাড়ে ফেলে দিচ্ছে, যাতে ঢেউটা সরাসরি না আঘাত করতে পারে নদী বাঁধের মধ্যে। এই আইল্যান্ডের পূর্ব সাইডে নাকি এর থেকেও আরও ভয়ঙ্কর দৃশ্য। চলো সেখানে নিয়ে যাই তোমাদেরকে। কিন্তু সারাদিন ঘুরতে ফিরতে এই যে মানুষের হাহাকার, মানে ধ্বংসস্তূপ দেখতে দেখতে না আমি ক্লান্ত হয়ে পড়েছি। চলো একটু জিরিয়ে নিই, তারপরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা নারকেল গাছের তলায় বসে একটু জিরিয়ে নিলাম, আর সমুদ্রের ঢেউ গুনতে গুনতে নিজের মনটাকে একটু শান্ত করার চেষ্টা করলাম। দু চোখ যেই দিকে যায় শুধু ধ্বংসস্তূপ। দেখো শুধু কত কংক্রিট এইদিকে পড়ে রয়েছে, কংক্রিট, ইট, বালি যাই দিক এখানে সব সমুদ্রের তলে তলিয়ে যাচ্ছে। এই দ্বীপের পূর্ব সাইডে এখন আমি চলে এসেছি। দেখো এখানে মানে তার থেকেও করুণ দশা। দেখো কত ঘর বাড়ি, সামনের দিকটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা ধুধু মরুভূমি পড়ে রয়েছে। এদিকে রাস্তাঘাট দেখো কীভাবে অবস্থা ভেঙে ভেঙে যাচ্ছে। এই রকম যদি ভিডিও দেখতে চাও এই দ্বীপের পূর্ব সাইডের, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। নেক্সট এপিসোডে